আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দুল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খাসির পায়া বা নেহারি রান্নার রেসিপিটা করে দেখাবো। নেহারি রান্না আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। ট্রেডিশনালি এটা অনেক সময় নিয়ে তৈরি করা হয়, তবে কম সময়ে খুব সহজে কিভাবে এই নেহারি রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সাথে কয়েক টুকরো এইরকম হাড়সহ মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটা দেওয়ার ফলে নেহারিটা খেতে অনেক টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, কেননা এটা এমনিতেই গলে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 1টা কালো এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4-5টা কাঁচামরিচ। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। যেহেতু আমি নেহারিটা কম সময়ে রান্না করব, এজন্য আমি প্রেসার কুকারে রান্না করব। এখন এগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি প্রেসার কুকার না থাকে তবে পাতিলে নিয়ে বেশি করে পানি দিয়ে ঢেকে 4-5 ঘন্টা মিডিয়াম লো হিটে চুলায় রান্না করে নেবেন। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে প্রেসার কুকারে 10-12টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 12টা সিটি ওঠার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকারের ভেতরের বাষ্পটা পুরোপুরি বের হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি নেহারিটা বাগার দিব। এজন্য চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। এখন পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের থেকে নেহারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর ফলে বাগারের ফ্লেভারটা নেহারির মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে লবণটা চেক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়ো। দিয়ে আবারও একটু নেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে নেহারিটা বেড়ে নিচ্ছি। উপরে কিছু বেরেস্তা আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আর আমার কাছে মনে হয় এই নেহারিটা রুটি পরোটার সাথেই বেশি মজা লাগে। আপনারা বাসায় একবার বানিয়ে খেলে তবেই বুঝবেন এটা কতটা টেস্টি। দেখলেন তো কত সহজে আর কম সময়ে নেহারি তৈরি করা যায়। আমি আশা করছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।